আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মাঝে বিশ্ব নবীকে জড়ায় ধরে, আল্লাহর নবীকে জড়ায় ধরে কান্না করতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই কবরের জন্য ভয় হয়। ওগো নবীজি, আপনি আমারে কথা দেন, আমি খাদিজা কবরের জন্য ভয় হয়, ওই কবর আমার সঙ্গে কেমন আচরণ করবে আমি জানি না, আপনি কথা দেন গো নবী। তিনটা জিনিস আপনার কাছে আমি আবদার করব, আমি চাইবো ইয়া রাসূলুল্লাহ, আপনি তিনটা জিনিস আমাকে দিবেন, আপনি আমারে কথা দেন। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খাদিজা তুমি কেন চিন্তা করো কবর নিয়ে, কবরের আযাব নিয়ে কেন চিন্তা করো? কারণ এই পৃথিবীতে তুমি হলে এমন নারী, সর্বশ্রেষ্ঠ মহিষী নারী, যে তোমাকে আল্লাহ এত ভালোবেসেছে, এত মহব্বত করেছে। তোমার আল্লাহ তোমাকে দুনিয়া থেকে, আরশে আজিম থেকে, তুমি খাদিজা, তোমাকে সালাম দিয়েছে। খাদিজারে টেনশন করো না, চিন্তা করো না রে খাদিজা, তোমার আল্লাহ তোমার সঙ্গে অবশ্যই ভালো আচরণ করবে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলার মনটা মানে না, বলে ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না, আমি কিছুই জানি না, আমার আল্লাহ, আমার বড় ভয় হয় ওই কবর আমার সঙ্গে কেমন আচরণ করবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কথা দেন, তিনটা জিনিস আমি চাই। আল্লাহর নবীজি বললেন, খাদিজা চিন্তা করো না, বলো কি জিনিস আমার থেকে চাও। আমার নবীজিকে আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই কবরের আযাব থেকে বাঁচার জন্য আপনার আগে যদি আমি ইন্তেকাল করি, এক নম্বরে আপনার জুব্বা মুবারক দিয়া আপনি আমারে কাফনের কাপড় বানায় দিবেন, যাতে করে আযাবের ফেরেশতা যখন কবরের মধ্যে আসবে, আপনি নবীর জুব্বা মুবারক দেখে আযাবের ফেরেশতা চলে যাবে, সে আমাকে আর আযাব দিবে না। ইয়া রাসূলুল্লাহ, কথা দেন গো নবী, আপনি আপনার জুব্বা দিয়ে আমার কাফনের কাপড় আপনি বানাবেন। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খাদিজা চিন্তা করো না, আমি আমার জুব্বা দিয়ে তোমার কাফনের কাপড় বানাই দিব। এবার আম্মা জান দুই নম্বরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যখন আমার কবর খনন শেষ হয়ে যাবে গো আল্লাহর নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কবরের মধ্যে নামবেন, কবরের মধ্যে নামার পরে আপনার পিঠটা লাগাই দিবেন। আপনার পিঠ মোবারক যদি কবরের মধ্যে দিয়ে দেন, ওই কবরের মধ্যে আযাব আসবে না, গজব আসবে না। আল্লাহর নবীজি কথা দেন, এইটা আপনি দুই নম্বরে আমাকে দিবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খাদিজা চিন্তা করো না রে খাদিজা, টেনশন করো না, আমি অবশ্যই তোমাকে কথা দিলাম রে খাদিজা, তোমার কবরের মধ্যে আমি নামবো, আমি নবীর পিঠটা লাগাই দিব। আম্মা জান খুশি হয়ে গেলেন। এবার বিশ্ব নবীকে বলছেন, তিন নম্বরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে চাই তিন নম্বরে আমি খাদিজার প্রশ্নের জবাব যে কবরের মধ্যে করা হবে, মার রব্বুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মাদ দীনুকা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তিনটা প্রশ্নের জবাব আমি খাদিজা দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষ থেকে আপনি তিনটা প্রশ্নের জবাব দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার মায়েরা, আজকে খাদিজার কথা চিন্তা করেন, যে খাদিজা জান্নাতের সার্টিফিকেট এই দুনিয়াতে পেয়েছে, সেই খাদিজা কবরের জন্য কত চিন্তা, কত টেনশন করে। অথচ আজকে আমার মায়েরা সারাদিন বসে বসে টেলিভিশনে নাটক দেখে, সিনেমা দেখে, আমার মায়েরা বসে বসে ফেসবুকে অশ্লীল নাটক, সিনেমা দেখে, অথচ নামাজ পড়ে না, রোজা করে না, পর্দা করে না। অনেক মায়েরা আছে অর্ধ উলঙ্গ হয়ে নিজের সৌন্দর্যকে বের করে, আমার অনেক যুবতী বোনেরা আছে বোরকা না পরে ঘর থেকে বের হয়ে যায়। ও কলিজার টুকরা যুবতী বোনেরা, আমার মায়েরা, এমন কাজ করা যাবে না। যে খাদিজাকে আল্লাহ সালাম পর্যন্ত দিয়েছে, সেই খাদিজা কত টেনশন করছে কবরের জন্য। আল্লাহ নবী বললেন, খাদিজারে টেনশন করো না, আমি নবীজি তোমাকে তোমার কবরের প্রশ্নের জবাব আমি নবীজি দিয়ে দিব। খাদিজারে চিন্তা করো না, তুমি টেনশন করো না, তুমি কান্নাটা থামিয়ে দাও। আমার নবীজি যখন এই কথা বললেন, আম্মা যেন একটু শান্ত হলেন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমিটমেন্ট দেওয়ার পরে আম্মা জান একটু শান্ত হলেন। আম্মা জান ইন্তেকালের পরে এবার বিশ্বনবী কথা অনুযায়ী নিজের জুব্বা দিয়ে কাফনের কাপড় তৈরি করলেন। আমার নবীজি কবর খনন করলেন। কবর খনন করার পরে বিশ্ব নবী আমার কবরের মধ্যে নামলেন, পিঠটা লাগাই দিলেন, পিঠটা কথা অনুযায়ী পিঠটা মুবারকটা দিয়ে শুইয়ে দিলেন। এবার বিশ্ব নবী দাফন কার্য শেষ করলেন। শেষ করার পরে আমার নবীজি কবরের পাশে দাঁড়িয়ে আছে। আমার নবীজি অঝর নয়নে টপ টপ করে চোখ দিয়ে পানি পড়ে, দাড়ি মুবারক গুলো ভিজে যায়।
আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু বকর এসে টানে, ইয়া রাসূলুল্লাহ চলেন যাই, বাড়িতে ফিরে যাই। হযরত ওমর ডাকে, ইয়া রাসূলুল্লাহ চলেন বাড়িতে ফিরে যাই। হযরত উসমান আলী ডাকে, ইয়া রাসূলুল্লাহ আর কত সময় দাঁড়িয়ে থাকবেন, চলেন বাড়িতে ফিরে যাই। সমস্ত সাহাবীরা বাড়িতে ফিরে গিয়েছে। আল্লাহর নবী অঝর নয়নে কান্না করে ডাক দিয়ে বলে, ওমর রে, আবু বকর, ওসমান আলী রে, আমার কলিজার টুকরা খাদিজারে কথা দিয়েছি, আমি তার কবরের প্রশ্নের জবাব আমি রাসূল দিয়ে দিব, তোমরা চলে যাও, আমি নবী যাব না। ফেরেশতা আসে না, বিকেল হয়ে যায়, আমার নবীজি দাঁড়িয়ে আছে। এরপরে সন্ধ্যা যখন ঘনিয়ে আসে, এমন সময় আল্লাহ হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, যাও রে জিবরাইল, আমার নবীজির কাছে চলে যাও, আমার নবীজিকে সুসংবাদটা তুমি দিয়ে দাও। আমি আল্লাহ আমার খাদিজার উপরে এতটা সন্তুষ্ট, এতটা খুশি হয়ে গিয়েছি। জিবরাইল, যাও আমার নবীকে জানায় দাও, আমি আল্লাহ আমার খাদিজাকে এত মহব্বত করি, এত ভালোবাসি, আমার এই বান্দির জীবনের গুনাহ তুমি মাফ করে দিয়েছি। শুধু তাই নয়, কবরে আযাব মাফ করে দিয়েছি। আমি আমার বান্দির উপরে এত খুশি, আমার নবীর প্রশ্নের জবাব দেওয়ার দরকার নাই। আমি আল্লাহ আরশে আজিম থেকে আমি খাদিজার প্রশ্নের জবাব আমি রাসূল দিয়ে দিয়েছি, আমি আল্লাহ দিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ।